রোহন, তোমার ভাইয়া। এই কি করতেছিস তুই? রাস্তার মধ্যে মারামারি করতেছিস? ভাইয়া ও ও আর একটি দিন করছে, আজকে আর মাইরে ফেলাম। দাঁড়াবি। এই চলে যাও। আর আপনারা দাঁড়ায় কি দেখতেছেন? জান না এখান থেকে। মারামারি থামানোর মধ্যে মারামারি দেখতেছে। এই মেয়েকে ভাইয়া, আমি ওর ফ্রেন্ড। ভাই আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? হ্যাঁ ভাইয়া, তোমার সত্যিটাই বললাম, কারণ দু একদিন পরে তো তুমি এমনিতেই জানবা, আজকেই জানি না। বাসায় বসে দিয়ে ওকে। চকে নামাই দিয়ে যা। ঠিক আছে দিলাম, চলো তোমাকে নামাই দিয়েছি। আসো। কে রে, তুই এমন রেগে আছিস কেন? কথা না বললে বুঝবো কি করে কেন রেগে আছিস? আজকে তোমার ছোট ছেলে বাসায় আসুক, তারপর বুঝাবো ওর আমি। ওর একদিন কি আমার একদিন। কেন, ও কি করেছে? কি করছে জিজ্ঞাসা করতেছো? এই বয়সে গার্লফ্রেন্ড বানাইছে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আবার সেই গার্লফ্রেন্ডের জন্য রাস্তার মধ্যে মারামারিও করতেছে। আজকে খালি বাসায় আসতে তো ওরে। কিরে, এইদিকে আয়। ভাইয়া মা, আরে মা দেখো তোমার বড় ছেলের জন্য পাত্রে নিয়ে আসছি। আরে ভাইয়া দেখ না কত সুন্দর। কি সুন্দর দেখতে, যেমন চোখ তেমন নাক তেমন হাসি, মাশাআল্লাহ, আমার তো খুব পছন্দ হয়ে গেছে। এই, তোরা আমার জন্য মেয়ে দেখতে কে বলছে? আরে বাপ রে বাপ, বয়স 30-এর কোটায় পড়ে গেছে। ভাই 2 দিন পরে রাস্তা যদি বেরোস, মানুষ তো বলবো ওই যে যাচ্ছে আই বুড়ো কাকাটা, তখন তখন কেমন লাগবে? দেখছো মা, দেখছো তোমার ছেলে আমার কি বলতেছে? তুই কিন্তু আমার থেকে খুব বেশি ছোট না, বুঝছিস? নিজের বাচ্চা সাজাইতেছে। ঠিকই বলছে, এটা না বলে কি বলবে? এই যে তোর বয়স হয়ে গেছে, বিয়ে করিস নি, প্রত্যেকটা বন্ধু বিয়ে করেছে, আর প্রত্যেকের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আর তুই বিয়ে তো করিসনি, একটা প্রেমও করতে পারলি না। প্রেম? ওর দ্বারা আর প্রেম হবে না, সারাদিন শুধু অফিস অফিস অফিস, এইগুলো করলে কি আর মেয়ে পড়াতে পারবে? ভাইয়া শোন, একটা মেয়েও পড়াতে পারছিস না তুই, এটা কিছু হইলো? মা, যে মেয়েটা নিয়ে আসছি পাত্রীটা কেমন দেখতে, একদম সুন্দর স্মার্ট। ভাইয়া এই মেয়ে যদি তুই মিস করিস তাহলে আমার আর কিছু করা থাকবে না। দেখ একটু দেখ। দেখবো না, সরা। ঠিক আছে ঠিক আছে, দেখতে হবে না, কোনো সমস্যা নেই। এই যে ছবিটা আমি টেবিলের উপরে রেখে গেলাম। মেয়ে বলছে যদি ভালো লাগে তাহলে কালকে সকাল 10টা যাতে দেখা করতে যায়। বাদ বাকিটা তোর উপরে, তুই দেখ, আমি 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 কিছু বলবো না। মা মা চলো, আমার ক্ষুধা পাইছে, একটু খাবার দিবা। ঠিক আছে, চল।
কিরে 10টা তো প্রায় বাজতে যাচ্ছে। 10টা বাজে তো আমি কি করবো? তুই না কালকে বললি যে ওই যে যাবি, কি বললাম? ওই যে বললি না আজকে মেয়েটা 10টার দিকে দেখা করতে চাইলো, যাবি বললি। হায় 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 আমার ভাই দেখি পুরো সিরিয়াস হয়ে গেছে। বাহ, তাহলে তো ব্যাপারটা আমারা জানাই তো। হ্যাঁ মা, 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 মারে ডাকতেছিস কেন? চুপ চুপ। বাবা মারে বলতে হবে না যে তার বড় ছেলে মেয়ে দেখতে যাচ্ছে? এটা মারে ডাক ডল পিটায় বলার কি আছে? তুই আমি দুই ভাই চুপচাপ চলে যাবো, চল। আচ্ছা বুঝছি, তুই ছাড়ো ছাড়ো, আগে ছাড়ো মারে। এই তুই কি পড়ছো এগুলা? কি লোক? কেন রে, ফর্মাল আউটফিট সুন্দর লাগতেছে না? একদম ফর্মাল, একদম মানে মনে হচ্ছে যে খালোপা ড্রেস পরে আসছে। এগুলা এই সব ড্রেস পরলে মেয়ে পটে? হ্যাঁ, পাত্তা দিবে? মানে আরে ভাই, এখনকার মেয়েরা একটু ড্যাশিং লুক পছন্দ করে ছেলেদের, বুঝিস নি? মানে একটু ইয়ো লুক, কুল লুক। তো তোর আমাকে কি মনে হয় আমি হট? ভাইয়া, তোরে হটও লাগতেছে না, কুলও লাগতেছে না। মানে তোরে দেখে মনে হচ্ছে যে তুই প্রাইমারি স্কুলের টিচার, মানে স্টুডেন্ট পড়াতে যাচ্ছিস। কি বলছিস? আমি আরো ভালো মেয়েগুলো পরনে আমাকে দেখতে আরো হ্যান্ডসাম লাগতেছে। ভাই এই হ্যান্ডসাম লুকে না মেয়ে পড়বে না, মেয়ে মা পড়বে, ঠিক আছে? আর তুই তো যাচ্ছিস মেয়ে পড়াতে, বুঝিস নি? তোকে একটু হ্যান্ডসাম, কুল, ড্যাশিং লুক, ইয়ো লুক দিতে হবে। চল তোরে আমি সুন্দর একটা লুক দিচ্ছি, চল। না সোহান, আমি ওই ধরনের ড্রেস আপ পরবো না। আজব কাহিনী, পড়িস নি পড়বি। ভাইয়া চল তোর আমি এমনি যাবো। আরে আসো তো। আরে আমি যাবো না, এইভাবে যাবো। আসো আসো, এইভাবে কে পড়বে? আরে বেটা, আমার এইভাবে সুন্দর লাগতেছে, চল তো। এই মেয়েদের মতো মালা পরাই দিছিস কেন? আরে ভাই, আজকালকার যুগের স্টাইল তুমি বুঝো? হ্যাঁ, পড়ো তুমি এটা, যেটা বলছিস পড়ো। ক্যাপ পরাইছিস, হকার হকার লাগতেছে। আরে ভাইয়া, ড্যাশিং লাগতেছে তোমার, তুমি এই তোরা ভিতরে কি করছিস দুইটা? মা আসতেছি। এই লাল রঙের প্যান্ট পরতে এটা কেমন লাগতেছে? ভাই সাদা শাড়ির সাথে লাল প্যান্ট যা মানাইতেছে তুমি বুঝতেছো না, তোমার পরে ইয়ো লাগতেছে। চলো এই পরে বর হলো। মা, মা কই? ভাইয়া, আরে কই, তাড়াতাড়ি বের হস না। হায় আল্লাহ, এ কিভাবে সাজিয়েছিস ওকে? লাল প্যান্ট, গলায় মালা, এ কেমন সাজ? মা, তোমার ছেলের একটা ড্যাশিং লুক দিয়ে দিলাম, একদম ইয়ো, বুঝছো? ও আচ্ছা আচ্ছা, তোদের যুগের কিছুই বুঝি না আমি, কিভাবে সাজিয়েছে। আচ্ছা যাক, আই আল্লাহর নাম নিয়ে যা, বিসমিল্লাহ বলে যা। বে চল, দেখবি তোর দেখে একদম মেয়ে ফিদা হয়ে যাবে, চল। ওই যে ওইটাই মোহন আপু। এই পাশের ওই মেয়েটা, কালকের ওই মেয়েটা না তোর তোর গার্লফ্রেন্ড না? আর হ্যাঁ, আমার তো গার্লফ্রেন্ড, আর আমার গার্লফ্রেন্ডের চাচাতো বোন, বুঝছিস? ওইটাই মোহনা। না না না, হবে না, চলে যাবো, চল। আরে হবে না মানে কি? কি চলে যাচ্ছিস? কি হইছে? কেন কি হইছে? দুনিয়া থেকে আর কোনো মেয়ে পাইলি না? তোর গার্লফ্রেন্ডের চাচাতো বোনই কেন? চোপ কাহিনী, আমার গার্লফ্রেন্ডের চাচাতো বোন? তুই এমন ভাব করছিস মনে হচ্ছে আমার গার্লফ্রেন্ডের মার সাথে তোর বিয়ে করতে নিয়েছে। চল। আরে আয় এটা বসে ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। মোহন আপু, এই যে আমার ভাই। ভাইয়া মোহন আপু, পরিচয় হতো। হ্যালো। এই, তুই গতকালকে ওনার কথাই বলেছিলি? হ্যাঁ, তুই না বলেছিলি যে উনি ভদ্র মার্জিত পরিপাটি একটা ছেলে, তাহলে এটা কি? মানে গতকালকে তো ও মনে ছিল। এনি প্রবলেম? মেনি প্রবলেম। আপনাকে আমার পছন্দ হয়নি, সরি। মোহন আপু, আপনারা তো মানে ঠিক মতো পরিচয় হলেন না দুইজন, এর আগেই বোল্ড আউট। আসলে আমার ক্লাসিক ছেলে পছন্দ, ভদ্র মার্জিত পরিপাটি একটা ছেলে। আর তার যে লোক, এরকম ছেলে আমার কখনোই পছন্দ ছিল না। আর এরকম একটা ছেলেকে কোনোদিন আমি আমার জীবন সঙ্গী হিসেবে চুজও করতে পারবো না ভাইয়া। না না, বিষয়টা কিন্তু এরকম না, আমার ছোট ভাই। প্লিজ আমাকে কনভিন্স করার ট্রাই করবেন না।
আপনাকে দেখেই আমার নিঃশ্বাস আটকে যাচ্ছে। আই এম সরি, আপনি রিজেক্টেড। হ্যাঁ নীলা চল। আরে মোহন আপু, আপনি বুঝেন না আসলে ব্যাপারটা, শুনেন না। এই মোহন আপু, নীলা একটু বুঝা। মেয়েটা আমাকে রিজেক্ট করছে মা। মেয়েটা নাকি নম্র ভদ্র শালীন ছেলে পছন্দ। তুই তো নম্র ভদ্র শালীন ছেলে, আরে তোর মতো ছেলে হয় নাকি? সেটা তো আমিও জানি, নম্র ভদ্র শালীন ছেলে আমি। তোমার ছোট ছেলের জন্য এই সব কিছু হয়েছে, বুঝছো? ও আমাকে পাঙ্কু বানায় নিয়ে গেছে, আর তারপর মেয়ে আমাকে মুখের উপর রিজেক্ট করে দিছে। আরে ভাইয়া, তুই তো দেখা যায় বেশি সেন্টি খেয়ে গেছিস। বেশি সিন ঠিক গেছি? তোর তো এইসবের জন্য এগুলো হয়েছে। তোর জন্য আমাকে মেয়েটা রিজেক্ট করে দিছে। আর হয়েছে তো আমার কারণে রিজেক্ট করতে, আমি ঠিক করে দিব, বলছি না আমি ঠিক করে দিব। যা, ওই মেয়ের সাথে তোর বিয়ে দিব। কি বলিস, তুই পারবি? হায় রে, আমার ছেলে যে পছন্দ করেছিল না মেয়েটাকে, ঠিক করে দিতে পারলে ঠিক করে দে। মা, আরে হয়েছে বুঝছি তো, তোর জীবনের প্রথম ছেকা না, তাই মানে মনের মধ্যে একটু বেশি জ্বালা, বুঝছিস? হ্যালো চাচি, আমাদের আর 10-15 মিনিট সময় লাগবে। বুঝলাম না এত তাড়াহুড়া করার কি আছে, শেষ হয়ে গেলেই তো আমরা আসি, তাই না? আচ্ছা রাখছি। কি ব্যাপার তুমি এখানে? এই তো ডিউটি করতে আসলাম। ডিউটি? কিসের ডিউটি? আর বলো না, আজকে তো মোহনাপুর বিয়ে, ওকে নিয়েই পার্লারে এসেছি। মোহনাপুর বিয়ে মানে হঠাৎ করে বিয়ে মানে? হ্যাঁ, ছেলে স্পেনে চলে যাবে তো, অনেকদিন ধরেই আপুকে পছন্দ করে। গতকাল রাতে এসে বাসায় খুবই তোড়জোড় করেছে, তাই আজকে ঘরোয়াভাবে বিয়ে। আরে কি বলছো তো তুমি এইগুলা? মোহনাপুর বিয়ে হয়ে গেলে আমার ভাইয়ের কি হবে? তোমার ভাইয়ের কি হবে মানে? তোমার এত বুঝতে হবে না। শোনো, আমি এখন যা করব তুমি জাস্ট আমাকে একটু সাপোর্ট করবা, দ্যাটস ইট। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। চল, আমার হয়ে গেছে। হ্যাঁ আপু চলেন না, আমি তো আপনার জন্য যে বাইক নিয়ে ওয়েট করতেছিলাম, চলেন নামাই দিয়ে আসি। মানে? হ্যাঁ আপু যাও যাও, আমি তোমার পিছে পিছে আসছি। যাও 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 যাও। আসেন, আরে আরে যাও যাও, আচ্ছা, যাও যাও যাও। আরে যাও তো, যাও যাও যাও, তুমি যাও যাও। আমি আসছি পিছনে, চিন্তা করো না। এই, আরে কি ব্যাপার? আমার বাসা তো এদিকে, এদিকে কোথায় নিয়ে যাচ্ছ? আপনার বাসায় দিই কিন্তু আমার ভাইয়ের বাসায় দিই। ভাইয়ের বাসা মানে? আজকে আমার বিয়ে। আরে বিয়ে তো কি হয়েছে, বিয়ে হবে, শুধুমাত্র পাত্রটা চেঞ্জ হবে। এই, তুমি কি আমাকে কিডন্যাপ করতেছো? আরে নরকমই কিছু একটা। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও আমাকে। আরে ভাবি আমি কাঁচা চালক, কিন্তু পড়লে কিন্তু একদম দুজনে একদম এই যে পঙ্গু হাসপাতালে চলে যাবো। কি তোর বদমাশ ইডিয়েট, তোমাকে তো আমি। হ্যাঁ দেন মনের মধ্যে যত গালি আছে দিতে থাকেন, কোনো সমস্যা নাই, কিন্তু এখন একটু চুপ থাকেন। না চুপ। তোমার ছেলের কাহিনী দেখছো মা? আজকেও বাইকটা নিয়ে বের হয়ে চলে গেছে। এখন আমি অফিস যাব কিভাবে? দেরি হবে না আমার? নে, লাঞ্চটা ঠিক মতো করে নিস, একটা রিক্সা নিয়ে চলে যা না। এছাড়া তোর উপায় নেই এখন। নামেন ভাবি নামেন। কি রে, তুই বিয়ে করেছিস? বিয়ে? কে বিয়ে করবে? ওর মতো একটা বদমাশকে বিয়ে করবো আমি? আমি তোকে পুলিশে দেব। ভাবি আমার ভাইয়ের মুখখান একবার দেখেন না, কি অবস্থা দেখছেন? মানে আপনি রিজেক্ট করার পর থেকে না গতকালকে প্রচুর কান্নাকাটি করছে। এটা তোমার ভাই? হ্যাঁ, আরে আমারই তো ভাই। তাহলে গতকাল কয়টা কে ছিল? উনিই ছিল। আজকে তো ওনাকে দেখে অনেক হ্যান্ডসাম লাগছে। কালকে তাহলে ওই ছাপিলুকে দেখা করতে গিয়েছিলেন কেন? ভাবি সরি, আসলে দোষটা আমারই। আসলে আমি ভাবছিলাম কি নীলা আর কি যেরকম ছেলে পছন্দ করে, ড্যাশিং হ্যান্ডসাম, আমি ভাবছি আপনি ওরকম পছন্দ করেন, তাই ভাইয়াকে আমি ওইভাবেই সাজিয়ে নিয়ে গিয়েছিলাম আর কি। সে যাই হোক, আপনিও তো সুন্দর করে সেজে আসছেন। কি রে, তুই কি ওনাকে বিয়ের আসর থেকে তুলে আনছিস? বিয়ের আসর না, কিন্তু বলা যায় বিয়ের আসরই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে মা, আমার সাথে আসো তো তুমি, তোমার সাথে আমার কথা আছে।
কি মিষ্টি দেখতে। যখন থেকে আমার ছেলে তোমার ছবি দেখেছে না, তখন থেকেই প্রেমে পড়ে গেছে। মা, আমার ছেলেটাকে বিয়ে করো না, ও খুব ভালো ছেলে। ভাবি ভাবি প্লিজ, ভাবি প্লিজ, আপনি একবার রাজি হয়ে যান। আপনি যা বলবেন আমি তাই করবো, প্রয়োজনে আপনি আর গোলাম হয়ে থাকবো। ভাবি আপনি একটু রাজি হয়ে যান, আমার ভাইয়ের মুখে জাস্ট একটু হাসি ফুটে দেন, দ্যাটস ইট। আসলে নীলার কাছে ওনার কথা শুনে আমারও তো ওনাকে পছন্দ হয়েছিল। আমি তো শুধু কালকে ওই ছাপড়ি লুকের জন্য ওনাকে রিজেক্ট করেছিলাম। তাহলে তো হয়েই গেল, গতকালকে লুকটা যেহেতু ফেক ছিল, তাহলে তো ম্যাডাম এখন আর ইয়েস বলতে সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু আজকে তো আমার বিয়ে ঠিক ছিল, তাহলে ওই পাত্রের কি হবে? পাত্র নিয়ে তোকে চিন্তা করতে হবে না আপু, আমি বাসা অলরেডি বলে দিয়েছি তুই তোর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছিস, তার মানে বিয়ে ডিসমিস। এখন মিয়া বিবি রাজি, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা কাজী ডেকে নিয়ে আয়, যা। আচ্ছা মা, ঠিক আছে, নীলা চলো। চলো। লুকিয়ে আছে কেন? আরে ভাইয়া কি বলে সেটা শোনার জন্য। ছি, ছোট ভাই হয়ে বড় ভাই বাসা করে এইসব শুনবে তোমার লজ্জা করে না? পাগল নাকি? সারা রাত কি এখানে থাকবো? Just দেখবো আমার ভাই লজ্জায় বাসর থেকে পালাই কিনা। That's it. শোনো, তুমি কিন্তু এখন থেকে এবারের বড় বউ, তোমার কিন্তু অনেক দায়িত্ব। আমার মাকে নিজের মায়ের মতো দেখবা, আমার ভাইকে আপন ভাইয়ের মতো ভাববা, আর এমনভাবে চলাফেরা করবা যাতে করে তোমার আচরণে তারা কখনো কষ্ট না পায়, ঠিক আছে? জি অবশ্যই। শুরু হয়ে গেছে বাংলা ট্রিপিক্যাল ডায়লগস। আমি না একটা মোটর ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে চাকরি করি। খুব বেশি যে স্যালারি পাই তাও না, কিন্তু যত টাকা স্যালারি পাই তার একটা বেশিরভাগ অংশ চলে যায় আমার একটা লোন পরিশোধ করার জন্য, তার উপর আবার সোহানের পড়াশোনার খরচ। সব মিলিয়ে আমার খুব বেশি একটা টাকা থাকে না। তুমি কিন্তু আমার কাছে খুব বেশি এক্সপেকটেশন রেখো না। আচ্ছা ঠিক আছে। বাংলা না বেরো। কি ডায়লগ দিতেছিলে, আমার তো ঘুমে ধরে গেছে। কি রে, তোরা দুজন আমার রুমে খাটে নিচে কি করতেছিস? আমি বলছি ভাইয়া, ওর ধারণা ছিল আপনি আপুর সঙ্গে সারা রাত এই সাংসারিক আলাপই করবেন, তাই প্রমাণ দিতে আমাকে নিয়ে এসেছিল। আমি বাবা প্রমাণ পেয়ে গেছি। ভাইয়া শোন, আজকে না তোদের বাসর রাত, এই সাংসারিক আলাপ সারা জীবন করতে পারবি। আর আজকের দিনটা অন্তত একটু রোম্যান্স কর তোরা। এখন কি এগুলো তোর কাছ থেকে আমাকে শিখতে হবে? বেরো রুম থেকে। দেবরবাবু আপনি যান, আপনার ভাইকে আমি দেখতেছি, আমি তো আছি নাকি। অল দ্য বেস্ট ভাবি, আপনাদের সাংসারিক জীবন সুখের হোক। চলো চলো চলো। আরে রিয়াদ ভাই, আপনি আজকে অফিসে? নতুন বিবাহিত পুরুষ ভাবিকে একা রেখে অফিসে চলে আসলেন? কি করব বলেন ভাই, সংসার তো সামলাইতে হবে নাকি? ভাই কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ ভাই। আমি যতটুকু জানি আপনার তো লোনের প্রেশারটা এখনো চলতেছে, এর মধ্যে নতুন বিবাহ করলেন, আর আপনার ছোট ভাইয়ের পড়াশোনাটাও চলতেছে, একা সংসারটা চালাতে পারবেন? সোহানের তো গ্র্যাজুয়েশন শেষ হতে আর মাত্র 1 বছর বাকি, আর ও তো স্টুডেন্ট ভালো। ওর গ্র্যাজুয়েশনটা শেষ হয়ে গেলে দুই ভাই একসাথে সংসারটা সামলাই নিব, সব ঠিক হয়ে যাবে। রিয়াদ ভাই, আপনি কি নিজের জন্য কিছু ভাববেন না? নতুন বিয়ে করলেন, ভাবিকে নিয়ে ঘুরতেও গেলেন না, কিছু কেনাকাটাও করেন নাই,
আপনার কি শখ বলতে কিছু নাই? মাথার উপর তো বাবা নামক ছায়াটা নাই, আর আমি তো পরিবারের বড় ছেলে। পরিবারের বড় ছেলেদের তো সকাল্লাদ থাকতে হয় না, সবটাই বিলাসিতা। ভাই, এই যুগে আপনার মতন মানুষ হয়নি। মন থেকে আমি দোয়া করি আপনার ঋণটা তাড়াতাড়ি পরিশোধ হয়ে যাক। আর শুনেন ভাই, একটু নিজের জন্য বাঁচেন। ইনশাআল্লাহ। জানো মা, এই বাড়িটা শুধু বাড়ি না, তোমার শ্বশুরের ইমোশন, তোমার শ্বশুরের সারা জীবনের অর্জন। মানে? আমার স্বামী মানে তোমার শ্বশুর, উনি ছিলেন এতিম। ওনার কোনো সম্পদ ছিল না, ওনার খুব স্বপ্ন ছিল একটা সুন্দর বাড়ি। উনি সারা জীবন কষ্ট করে এই বাড়িটা বানিয়েছেন। এই বাড়ি আমাদের স্মৃতি, এই বাড়ির প্রতিটা ইটে তোমার শ্বশুরের স্মৃতি। এক্সকিউজ মি, জি বলেন। রিয়াদ সাহেব নেই? না, রিয়াদ ভাই তো বাড়িতে নেই। আপনি বলেন, আমাকে, সমস্যা নেই। না, শুনলাম বাড়িটা বিক্রি করবেন, তাই দেখতে আসছিলাম। কে বলেছে বাড়ি বিক্রি করবো? আপনাদের তো অনেক টাকা লোন নেওয়া আছে, সুদের পরিমাণও এত বাড়ছে যে আপনারা দিতে পারছেন না। সুতরাং ব্যাংক তো নিলামে উঠাবে আপনাদের বাড়ি, তার চেয়ে ভালো বিক্রি করে দিন। আমাদের সমস্যা আমরা মেটাবো, আমরা বাড়ি বিক্রি করব না। আপনি এখন আসতে পারেন। আপনারা যা ভালো মনে করেন। মা, কত টাকা লোন? 20 লক্ষ টাকা। এত টাকা লোন নিয়েছিলেন কেন? মাগো, তোমার শ্বশুর যখন মারা যান তখন ওরা খুব ছোট ছোট ছিল, আর এই বাড়িটা ছাড়া কোনো টাকা পয়সা ছিল না। ওদের বড় করা, ওদের লেখাপড়া, এই সংসার চালানো, আমার চিকিৎসা, আমি খুব হিমশিম খাচ্ছিলাম মা। তারপর উপায় না পেয়ে ব্যাংকের কাছে বন্ধক রাখি। মা, একটা কথা বলি, তুমি বাড়িটা বিক্রি করে দাও। তুমি কি বলছো এসব? দেখো ভাবি, দুনিয়াটা না ইমোশনে চলে না। তাছাড়া লোনের অনেক টাকা বাকি, আমার পড়াশোনার খরচ, বাড়ির খরচ। ভাইয়া তো একা পারছে না, হিমশিম খাচ্ছে। সবচেয়ে ভালো হয় আমরা বাড়িটা বিক্রি করে একটা কম দামি বাসায় ভাড়া থাকি, তাহলে তো ঝামেলা শেষ, তাই না? তুমি যাও এখান থেকে। ভাবি, যাও তো। মা, আপনি ওর কথা কষ্ট পেন না। ছোট মানুষ, কি বলতে কি বলে ফেলছে। ও কি করে পারলো বাড়ি বিক্রির কথা বলতে? ও জানে না এই বাড়ির জন্য ওর বাবা জীবন দিয়েছে। বাবা জীবন দিয়েছে? হ্যাঁ মা, তোমার শ্বশুর যখন অনেক কষ্ট করে বাড়িটা কমপ্লিট করলো, তখন এলাকার এক প্রভাবশালী জাভেদ খান তার চোখে পড়ে গেল। সে বাড়িটা কিনতে চেয়েছিল। তারপর কি ব্যাপার, আপনারা এত রাত আমার বাড়িতে? নিজেই চলে আসলাম। টেলিফোনে রিকোয়েস্ট করেছি, রিকোয়েস্ট রাখেন নাই, তাই ভাবলাম সামনাসামনি আলাপ করি। দেখুন জাভেদ সাহেব, আমি আগেও বলেছি, এখনো বলছি, এই বাড়ি আমি বিক্রি করবো না। আমার জীবনের সমস্ত উপার্জন দিয়ে আমি এই বাড়ি তৈরি করেছি। এটা আমার শখের বাড়ি। শখের বাড়ি বলে কিছু নাই, বাড়ি বাড়ি।
এই বাড়ি আমার পছন্দ হয়েছে, 20 লাখ টাকা দাম দিচ্ছি, সাইন করে দেন, রাজি হয়ে যান। 20 লাখ কেন, 20 কোটি টাকা দিলেও আমি এই বাড়ি বিক্রি করবো না। আপনার জীবনের প্রতি কোনো মায়া নেই? না, নেই। কিছু দিয়ে আমি এই বাড়ি বিক্রি করবো না। তাহলে জীবনটাই দেন, পরেরটা আমি বুঝে নিব। কি হয়েছে তোমার? কি হয়েছে? কে গুলি করলো তোমাকে? কারা এরকম করে গেল? যে বাড়ির জন্য তোমার শ্বশুর জীবন দিয়েছে, একটা দিন ভোগ করে যেতে পারেনি, সেই বাড়িটা আমি কি করে বিক্রি করব? আমি বাড়ি বিক্রি করব না। মা মা আমার আমার ভুল হয়ে গেছে মা। আমি আমি সিরিয়াসলি ওইভাবে বলতে চাইনি মা। আমাদের আমাদের 2-1 বছর সময় দাও, আমি আমি আর ভাইয়া মিলে সব লোন পরিশোধ করে দিব মা। বাবা, আমি তো শুধু তোদের জন্য বেঁচে আছি। তোর বাবা এই বাড়ির জন্য জীবন দিয়েছে, এই বাড়িটা যেভাবেই হোক তোরা রেখে দিস। আমার আর কোনো চাওয়া নেই। তোরা এই বাড়িতে হাসবি, খেলবি, ভালো থাকবি, আমি যেন দেখে মরে যেতে পারি। আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে, তুমি তুমি চিন্তা করো না। আমার অ্যাসাইনমেন্ট একটু তাড়াতাড়ি করে দাও না, বাসায় যেতে হবে। বাবা করতেছি তো, আর নাহলে তুমি বাসায় চলে যাও, আমি তোমাকে মেল করে দিব শেষ করে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই করো। সোহান, ওই সোহান, কি হয়েছে বল। দোস্ত তুই আমাকে বাঁচা। তুই না বাঁচালে আমি একবারে পুরো শেষ। মানে কি হয়েছে তোর? দোস্ত তুই হলি এই পুরো ভার্সিটির সব থেকে ভালো ছাত্র, আর সফটওয়্যারে অনেক এক্সপার্ট। আমি জানি তুই চাইলে সব কিছু করতে পারবি। মানে কি বলতে চাচ্ছিস একটু বুঝাই বলবি, আমি বুঝতেছি না। হ্যাকিং, আমাদের এই ভার্সিটির যে সার্ভারটা আছে, এই সার্ভারটা হ্যাক করে দোস্ত সামনে যে পরীক্ষা ওটার প্রশ্নটা ডাউনলোড করে দে না। আর তোকে মাথায় সমস্যা, পাগল হয়ে গেছিস? কি বলতেছিস এগুলা? দোস্ত প্লিজ, আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আর তোরা তো ভালো ছাত্র, এমনিতে পাশ করবি, কিন্তু আমার কি হবে? আমি তো একবারে ফেল করব। প্লিজ দোস্ত, এই প্রশ্ন ছাড়া আমার পক্ষে পাশ করা সম্ভব না, একটু ডাউনলোড করে দে। তুই বুঝতে পারছিস এটা কত বড় অন্যায়? আরে বন্ধুর জন্য তো বন্ধু কত কিছুই করে, আর তুই আমার জন্য এটা করতে পারবি না? আচ্ছা ঠিক আছে, দিতেছি, শুধুমাত্র তোর জন্য, ঠিক আছে? আরে প্রশ্ন আমরা ছুঁয়েও দেখবো না। ঠিক আছে। দাঁড়া। আর কতক্ষণ লাগবে? আরে থাম না, শেষ করতে দে। ডান, এই নে। ইয়েস, এটা কিভাবে করলি তুই? তুই তো দোস্ত একদম সেরা। তোর মতো তো ট্যালেন্ট থাকলে আমি পুরো পৃথিবী কিনে ফেলতাম। থ্যাংক ইউ সো মাচ দোস্ত। আর এটা আমাকে এখনই হোয়াটসঅ্যাপে দে, তাড়াতাড়ি দে। আর হয়েছে গেদার বাচ্চা, থাম। আর শোন, খবরদার এই কথা যেন আমরা ছাড়া আর কেউ না জানে। ঠিক আছে ঠিক আছে, কেউ জানবে না। আপনি রিয়াদ সাহেব? জি, আমি রিয়াজ সাহেব। সোহানের বড় ভাই? হ্যাঁ। সোহান কি বাসায় আছে? হ্যাঁ বাসায় তো আছে, কিন্তু আপনারা কারা? আমরা সোহানের ইউনিভার্সিটি থেকে এসেছি। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জরুরি কাজ আছে ওর সঙ্গে। হ্যাঁ, ও তো রুমে আছে, আসুন একটু প্লিজ। জি আসুন। স্যার আসুন স্যার। সোহান, সোহান, এই সোহান, সোহান, ভার্সিটি সারা শোট। আরে ভাইয়া,
স্যার স্যার আপনি আপনি আমার বাসায় ওর ল্যাপটপটা চেক করুন তো। ল্যাপটপ স্যার? পাসওয়ার্ড বলো। পাস পাস কিরে পাসওয়ার্ড বল। 6622559। স্যার এই দেখুন সব প্রশ্নপত্র এখানে। এই ল্যাপটপ দিয়ে সার্ভারে ঢুকেছিল? জি স্যার। আমি কি একটু জানতে পারি এখানে কি হয়েছে? আপনার ভাই আমাদের ইউনিভার্সিটির মেইন সার্ভার হ্যাক করেছে। সে প্রশ্ন চুরি করেছে। একটা চোর। এত বছর ধরে ইউনিভার্সিটি চালাচ্ছি, অথচ আজ পর্যন্ত এরকম ঘটনা কেউ ঘটানোর সাহস পায়নি। সোহান স্যার এগুলো কি বলতেছে? ভাইয়া শুনুন মিস্টার রিয়াদ, আমি চাইলে আপনার ভাইকে এই মুহূর্তে পুলিশে দিতে পারতাম, কিন্তু সেটা আমি করছি না। তবে আমি একটি সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে নিয়েছি। আপনার ভাই আজ থেকে আমাদের ইউনিভার্সিটির কোনো স্টুডেন্ট হিসেবে থাকবে না। আজকে থেকে এই মুহূর্ত থেকে তোমাকে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা হলো। স্যার 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 আমার ভাই তো অনেক মেধাবী স্যার, প্লিজ স্যার এটা করেন না স্যার। আপনার ভাই মেধাবী সেটা ঠিক আছে, কিন্তু আপনার ভাইয়ের এই মেধা আমাদের দেশের জন্য কোনো কাজে লাগবে না, বরং এই মেধা দেশ ও দশের জন্য ক্ষতিকারক। বেয়াদব একটা। রেখে দিন এটা। আসুন। ভাইয়া কেন করলি এগুলো? তুই কেন করলি? হ্যাঁ এত কষ্ট করে তোরা ভার্সিটিতে পড়া দিয়েছিলাম এগুলো করার জন্য? হ্যাঁ প্রত্যেকদিন রাতে ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি, স্বপ্ন দেখা ঘুমাই যে আমার ভাই একদিন অনেক ভালো একটা রেজাল্ট করব, একটা ভালো জায়গায় চাকরি করবো, অনেক অনেক টাকা পাবো, ঋণ পরিশোধ করবো, তুই মিলে সংসার সামলামো। এই দিন দেখাইলি তুই আমারে? হ্যাঁ ভাইয়া ভাই আমি আমি আমার জন্য করি নাই ভাই, আমি আমার বন্ধু বিজয়ের জন্য করছি। তোর বিজয়ের জন্য কিন্তু একটা পরিবার নষ্ট করে ফেলবি। তুই কি করলি এটা? ভাই ভাই বিশ্বাস করো, আমি আমি সত্যি আমি ভুল করছি, কিন্তু আমি আমি খারাপ মানুষ না। তোর মতো কুলাঙ্গার না ভাই বলা ডাক আমার লজ্জা লাগতেছে। শুধু শুধু তোর জন্য এত কষ্ট করছি, মা এত কষ্ট করছে এই দিন দেখার জন্য না? তোর মতো কুলাঙ্গারি বেঁচে থাকা দরকার নাই। বেরো এই বাসা থেকে, বেরো বেরো এই বাসা থেকে, তুই এই মুহূর্তে বেরো যাবে, যা। এক্সকিউজ মি। তুমি তুমি এখানে কেন? আর তোমার ফোন বন্ধ ছিল কেন এতদিন? যেই কাজ করেছি ফোন খোলা রেখে আর কি হবে? কি হবে মানে? তুমি জানো আমি তোমার জন্য কত চিন্তা করেছি। আমি 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 অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমার হাতে মাত্র 2টা পথ খোলা, হয় ঘুরে দাঁড়াবো, না হয় একদম শেষ। মাঝামাঝি মাঝামাঝি আমার কোনো পথ খোলা নেই। তুমি কি সারা জীবন এভাবে রেস্টুরেন্টে কাজ করবে? আমি জানি না। এ হয় না সোহান। আমি জানি তুমি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছো, কিন্তু কিন্তু আমি যেই ভুল করেছি সেই ভুলের মাসুল আমার নিজেরটা নিজের দিতে হবে। সোহান, শোনো, আমার বাবার স্বপ্ন, আমার মায়ের আবেগ, আমার ভাইয়ের প্রতিদিনের প্রতিদান, সব কিছু আমার সলভ করতে হবে। আমার ভাইয়ের ঘাট থেকে ঋণের বোঝা সরাতে হবে। আমাদের বাড়িটা ঋণ মুক্ত করতে হবে, সবার মুখে হাসি ফোটাতে হবে।
আমার জীবন দিয়ে হলেও আমি সব কিছু ঠিক করার চেষ্টা করব। অবশ্যই তুমি পারবে, আমার তোমার উপর বিশ্বাস আছে। শোন ভাই, গল্প পরে করেন, অর্ডারে চাপ আছে। জি নীলা, তুমি বাসা যাও, তোমার সাথে পরে কথা হবে। হ্যাঁ মোহনা, মোহনা দেখো তো কে আসছে। এক্সকিউজ মি, আপনি রিয়াজ সাহেব? জি আমি রিয়াজ সাহেব। কি ব্যাপার, কিছু বলবেন? ব্যাপারটা হচ্ছে আজকে আপনাকে এই বাড়িটা ছেড়ে দিতে হবে। কেন? জি এটাই লোনের শর্ত, যা আপনারা পূরণ করতে পারেন। কি বলছেন? এত বছর ধরে তো প্রতি মাসে মাসে লোন পরিশোধ করছি। এক্সকিউজ মি, আচ্ছা দেখি। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আপনি লোন পরিশোধ করেছেন, এটা ভালো, কিন্তু আপনি লোন নিয়েছিলেন 20 লক্ষ টাকা, যা 20 বছরে সুদ আসল হয়েছে 65 লক্ষ টাকা। তার মধ্যে আপনি পরিশোধ করেছেন 35 লাখ টাকা, এখনো বাকি আছে 30 লক্ষ টাকা। হ্যাঁ আমরা তো এই টাকাও পরিশোধ করে দিব, আমরা তো বলিনি যে পরিশোধ করব না। কিন্তু স্যার সেই সুযোগ তো এখন নেই। মানে? লোনের শর্ত ছিল, যেখানে আপনাদের সাইনও আছে, শর্ত অনুযায়ী 20 বছরের মধ্যে টাকা পরিশোধ করার কথা ছিল, না হলে ব্যাংক সেটার মালিক হয়ে যাবে। আজ 20 বছর শেষ, তার মানে এখন কি দাঁড়াচ্ছে? তার মানে এখন দাঁড়াচ্ছে আমাদের ব্যাংক এই বাড়ির মালিক। ক্লিয়ার? ম্যানেজার স্যার, আমাদের একটু সময় দিন, আমরা ব্যবস্থা করব। ম্যাডাম সময় অলরেডি শেষ, আগামীকালকের মধ্যেই আপনাদের বাড়ি ছেড়ে দিতে হবে। এই যে হাইকোর্টের নোটিশ হাতে দিয়ে দিলাম, আমাদের হাতে এখন আর কিছু নেই। জানি তো আপনাদের ব্যাংকের লোকদের এই ধান্দাই একটা, কিভাবে গ্রাহকদের প্যাচে ফেলাবেন। আপনাদের প্ল্যানে থাকেই সব সময় এগুলো। ম্যাডাম এটাই পলিসি, আমাদের এখন কিচ্ছু করার নেই। রিয়াজ সাহেব আগামীকালকের মধ্যে বাড়ি ছেড়ে দেবেন, ব্যাংকের লোক এসে তালা লাগিয়ে যাবে। চলুন আপনারা। হোয়াট? পুরো সিস্টেম কিভাবে হ্যাক হয়? আশ্চর্য, আমি এতগুলো এক্সপার্ট টাকা দিয়ে কেন রাখছি? 5 মিনিট আগে তো সব ঠিক ছিল। এই রাখো, যাও। আরে আমার এতগুলো কনফিডেন্সিয়াল রিপোর্ট, আই ওয়ান্ট দ্যাট রাইট নাও। স্যার আমি আপনাকে হেল্প করতে পারি? আরে দেখতেছো না জরুরি কথা বলতেছি, কেন ডিস্টার্ব করতেছো? যাও। রিয়াদ ভাই, এটা কিসের চেক? আমার সুপার ইঞ্জিন কার কনসেপ্টটা বিক্রি করে দিলাম। কি বলেন ভাই? মানে যেটা গত 3 বছর ধরে আপনি একাই ডিজাইন করছেন? হ্যাঁ। সবচেয়ে কম খরচে সবচেয়ে শক্তিশালী ইঞ্জিন কনসেপ্ট কার কাছে বিক্রি করছেন ভাই? ব্লু স্পোর্টস কার কোম্পানি। এটা আপনি কি করলেন ভাই? আপনি না নিজেই স্বপ্ন দেখতেন আপনার এই ডিজাইন সারা বিশ্বে আপনার নামে পরিচিতি পাবে, আপনি আপনার পরিচিতি বিক্রি করে ফেললেন। এখন তো নাম কামাবে সেই কোম্পানি। কি করব বলেন ভাই, এই যে টাকাটা, এই টাকাটা আমার খুব দরকার।
আগামী 15 তারিখ ব্যাংক আমাদের বাড়িটা নিলামে তুলবে। আমি আপ্রাণ চেষ্টা করবো বাড়িটাকে কিনে রাখার। এই বাড়িটা আমার বাবার শেষ চিহ্ন। এই টাকা কি হবে? আমার বউর কাছ থেকে কিছু টাকা নিয়েছি, মায়ের কিছু গহনা বিক্রি করলাম। দেখি সবটা মিলিয়ে আপনার চেষ্টা করবো বাড়িটাকে কিনে রাখার। তারপর দেখা যাক কতটুকু কি করতে পারি। ঠিক আছে, দেখেন, আর যদি কোনো হেল্প লাগে আমাকে বললেন, আমি চেষ্টা করব। স্যার তাহলে আরম্ভ করেন। হ্যাঁ, অবশ্যই। উপস্থিত সুধীজন, আমাদের আজকের নিলাম শুরু হচ্ছে। নিলামের বাড়িটির মূল্য ধরা হয়েছে 40 লক্ষ টাকা। এই 40 লক্ষ টাকায় আপনারা কেউ কিনতে আগ্রহী? আমি। রিয়াদ সাহেব 40 লাখ টাকা দিতে রাজি হয়েছে। আর কেউ আছেন আপনারা এর থেকে বেশি দিবেন? 45 লাখ। 50 লাখ। 50 লাখ। 50 লাখ 1, 50 লাখ 2, 60 লাখ। 70 লাখ। 75 লাখ। 75 লাখ। 75 লাখ 1, 75 লাখ 2, 80 লাখ। 80 লাখ। 80 লাখ 1, 80 লাখ 2, 1 কোটি। কোটি 1 কোটি 1, 1 কোটি 2, 1 কোটি 20 লাখ। এক কোটি 30। 1 কোটি 40 লাখ টাকা। সোহান, তুই এটা কি বলতেছিস? এটা ফাইজলামি করার জায়গা না। আমি সবার কাছে দুঃখিত। আমার ছোট ভাইটা আসলে না বুঝে ফাইজলামি করছে। আমি সরি। ভাই আমি ফাইজলামি করতেছি না, আমি সিরিয়াস। 1 কোটি 40 লাখ টাকা দিয়ে আমি এটা কিনবো। কেউ চাইলে বিট করতে পারে। 1.50। এই ছোটখাটো খেলা খেলার আর সময় নেই। 2 কোটি টাকা। Is there anyone to beat me? আপনি কি প্রমাণ করতে পারবেন এই টাকায় এই বাড়ি কেনার সামর্থ্য আপনার আছে? সামর্থ্য আছে। স্যার আপনি? হ্যাঁ আমি বাংলাদেশের 1 নম্বর সফটওয়্যার কোম্পানির মালিক নিজাম চৌধুরী। আর সোহান, ও আমার কোম্পানির একজন ব্রিলিয়ান্ট এমপ্লয়ি এবং সাইবার সিকিউরিটি এক্সপার্ট। আমি এত কিছু বুঝি না, আমার ফুল সিস্টেম ব্যাক লাগবে রাইট নাও। কথা বলো, যে পারবে তার সাথে কথা বলো। প্লিজ স্যার। এই রাখো। এই কি বলতে চাও তুমি? স্যার আমি আপনার সমস্যার সমাধান করতে চাই। এই তুমি জানো আমার কি সমস্যা? তুমি একটা রেস্টুরেন্টের ওয়েটার, তুমি আসছো আমার সমস্যার সমাধান করতে। স্যার আমি যেই হই না কেন, স্যার আমাকে একবার সুযোগ দেন। একবার সুযোগ দেন, আমি করে দেখাচ্ছি। আরে কিসের সুযোগ দেবো তোমাকে আমি? আরে তুই সফটওয়্যার কি জানো?
স্যার ডান। ডান? ও মাই গড, ফুল সিস্টেম তুমি কিভাবে হ্যাক করলা? স্যার আমি সফটওয়্যার নিয়ে পড়াশোনা করছি, আর আমি এই বিষয়ে অনেক এক্সপার্ট। স্যার আমি চাইলে আপনার জন্য একটা সফটওয়্যার ডেভেলপ করে দিতে পারি, যেটা আপনি ইউজ করলে আপনার কোম্পানি সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। কি সফটওয়্যার? স্যার এন্টি হ্যাকিং সফটওয়্যার। আপনি যদি এই সফটওয়্যারটা চালু রাখেন, কোনো হ্যাকার আপনার কোম্পানি অ্যাক্সেস নিতে পারবে না। তাছাড়া কেউ যদি ট্রাইও করে, তাহলে ওর লাইভ লোকেশন এবং সব ডাটা আপনার কাছে চলে আসবে। কি বলো তুমি? তুমি এটা ডেভেলপ করতে পারবা? তুমি যদি ডেভেলপ করতে পারো, আমি নিজাম চৌধুরীর কথা দিচ্ছি, তুমি যা চাইবা আমি তাই দিব। স্যার আমার কিচ্ছু চাই না স্যার, এই সফটওয়্যারের বিনিময়ে আপনি আমার বাবার বাড়িটা আমাকে ফেরত দিন। বাবার বাড়ি? সোহান আমার কোম্পানির জন্য একটি অ্যান্টি হ্যাকিং সফটওয়্যার ডেভেলপ করেছে, যা বর্তমান আইটি দুনিয়ার জন্য একটা রেভলিউশন। আর সোহান আমার কোম্পানির গর্ব, এই দেশের গর্ব। আর সোহানের সামর্থ্য নিয়ে কথা বলছিলেন। সোহানের একটাই শর্ত ছিল, নিলামে এই বাড়ির যে দাম উঠবে সেটা হবে সফটওয়্যারের। সুতরাং বুঝতেই পারছেন, এই বাড়ি কেনার সামর্থ্য নিয়ে আপনাদের কোনো ডাউট থাকা উচিত না। দুই কোটি 1, 2 কোটি 2, 2 কোটি 3। তাহলে এই নিলামে বিজয়ী হচ্ছেন মিস্টার সোহান। আমাদের সকলের পক্ষ থেকে তাকে অভিনন্দন। উপস্থিত সুধীজন, আজকের মতো নিলাম কার্যক্রম শেষ, আপনারা এবার আসতে পারেন। মিস্টার সোহান এবং নিজাম চৌধুরী, প্লিজ আপনারা একটু এদিকে আসুন। আপনি এখানে একটা সাইন করুন। থ্যাংক ইউ। Congratulations. ভাইয়া, তুই সারা জীবন আমাদের জন্য অনেক কষ্ট করেছিস, কখনো কখনো নিজের কথা ভাবিস না। এখন আমার সময় হয়েছে, আমাকে করতে দে। বৌমা আসো। আজকে তোর বাবা তো অনেক খুশি হবে রে, অনেক খুশি হবে।